নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত। বরাবরের মতো দেখো আবারও একটা রেসিপি নিয়ে এলাম। আজকে দেখো পুঁই শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক রান্না করব। তো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, উপকারে লাগবে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই যে দেখো চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি। দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর এই চিংড়ি বাছতে হলে কিন্তু এই গামলায় জল নিয়ে বসতে হবে। এই যে প্রথমে চিংড়ি গুলো ধরে এইভাবে দেখো বুকির যে লোম গুলো থাকে চিংড়ি মাছের, যে দেখো ওইগুলো সব ফেলে দিতে হবে। আর এই যে মাথাটাও কেটে নিচ্ছি, ভেজাটাও কেটে ফেলে দিচ্ছি। ছোট ছোট চিংড়ি, চামনি চিংড়ি না কি বলে, চিংড়িগুলো খেতে কিন্তু দারুণ লাগে। সেন্টও দুর্দান্ত সেন্টের, আমার ভীষণ ভালো লাগে। তো চিংড়ি মাছগুলো দেখো সব এইভাবে বেছে নিতে হবে। তো বেশ কটা চিংড়ি নিয়ে এসেছে, একা বাছা সম্ভব না, সাথে আপনাদের দাদাও কিন্তু আমার বেছে দিচ্ছে, চিংড়ি মাছ বেছে দিচ্ছে। তো বলো, একা তো সম্ভব না, সাথে যদি একটু কাজ করে দেয় তো দুজনে কিন্তু বেশ ভালো হয়। যে দেখো বললাম একটু বেছে দাও, তো দিতে চায় না, তারপরও আমি বলি একটু দাও, তো দিয়ে দিচ্ছে। চিংড়িগুলো বেছে নিচ্ছে আমরা দুইজনে মিলে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকের এই রান্নাটা করবো কিন্তু আমি জলে সেদ্ধ করে। দেখো পুঁই শাক কিভাবে রান্না করলে এর খাদ্য গুণ একদম নষ্ট হবে না, পুষ্টিকর একটা খাবার পুঁই শাক। আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে কিন্তু জমে যাবে। তো তোমরা দেখতে থাকো। এইভাবে এই চিংড়িগুলো সব কিন্তু বেছে নেব। এই যে দেখো চিংড়িগুলো কিন্তু সব বাছা হয়ে গেছে আমার, এই যে। আর এবার 2-3 বার জল পাল্টে পাল্টে চিংড়িগুলো কিন্তু সব ধুয়ে নিতে হবে। চিংড়িকে কিন্তু আবার অনেকেই বলে কি সামুদ্রিক পোকা চিংড়ি। যাই হোক, চিংড়িগুলো 2-3 বার জল পাল্টিয়ে এই যে দেখো ধুয়ে নিয়েছি, চকচকা করে ধুয়ে নিয়েছি। এবার দেখো পুঁই শাকগুলো আমি কেটে ধুয়ে নেব ভালো করে, পরিষ্কার করে। এই যে দেখো এভাবে খাটো খাটো করে একটু কেটে নিচ্ছি। তো এই পাতাগুলো, প্রত্যেকটা পাতা কিন্তু দেখে নিতে হবে, যেন পাতার ভিতরে কোনো শামাক যেন না লেগে থাকে। অনেক সময় অনেক পোকা টোকাও থাকে। তো শাকগুলো একটু আমি কিন্তু সব দিনই আস্তই ধুয়ে নিই, কিন্তু এত লম্বা লম্বা রয়েছে তো একটু খাটো করে নিয়ে তারপরে ধুলে কিন্তু ভালো হয়। তাই পাতার এপিট ওপিট ভালো করে দেখে নিয়ে তবে পাতাগুলো ধুয়ে নেব। আর পাতাগুলো বাছতে বাছতে দেখো কিছু পুঁই শাকের গুণাবলী জেনে নিই। এতে থাকে কিন্তু প্রচুর পরিমাণে লৌহ থাকে, যাতে করে রক্ত স্বল্পতা দূর করে, ক্যালসিয়ামে সমৃদ্ধ, হাড় ও দাঁত মজবুত করে কিন্তু। আর ভিটামিন এ ও সি তো আছে, চোখ ও ত্বকের জন্য কিন্তু বেশ উপকারী। আর তাছাড়া আঁশ কিন্তু একটু বেশি, হজম শক্তি ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য কমায়। তাছাড়া অ্যান্টি অক্সিডেন্ট থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায়। তাছাড়া এই পুঁই শাক কিন্তু বেশি খাওয়া যাবে না, বেশি খেলে কিন্তু আবার ক্ষতি আছে। তাছাড়া অনেকের কিন্তু আবার এই পুঁই শাক সহ্য হয় না। পুঁই শাক কিন্তু বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে। তাছাড়াও আবার কারো কারো কিন্তু গ্যাস হয়, পেট ফাঁপা হতে পারে। বেশি পরিমাণে খেলে ডায়রিয়া বা পাতলা পায়খানাও হতে পারে। আর তাছাড়া অপরিষ্কার বা কাঁচা খেলে পেটের সমস্যা হতে পারে। তো এই পুঁই শাকটা কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রান্না করে তবে কিন্তু খেতে হবে। যে দেখো পাতাগুলো, প্রত্যেক পাতাটা কিন্তু আমি দেখে ভালো করে বেছে পরিষ্কার করে আমি কেটে ধুয়ে নেব। ওই পাতাগুলো সব দেখে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো আমি মিষ্টি কুমড়ো খাটো খাটো করে কেটে নিয়েছি। দেখো মিষ্টি কুমড়ো গুলো আর কাটা দেখালাম না, যাই হোক। আর এখানে দেখো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর এবার দেখো সবজিগুলো আমি খাটো করে কেটে নিয়েছি। তো দেখো একটু ছোট ছোট করে নিয়েছি, কয়েকটা ডাটাও দিয়েছি, পুঁইর ডাটা, আর হচ্ছে বেশি ডাটা দেয়নি। আর এবার দেখো এগুলো আমি কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 গ্লাস, মানে 250 মতো জল দিয়ে দিলাম। গ্যাসের উপর বসাই দিয়ে একটু জলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম যে পুঁই শাকগুলো কেটে ধুয়ে রেখেছি, এগুলো সব দিয়ে দিলাম।
আর এগুলো জল দিয়ে সেদ্ধ করে রান্না করব। দেখো, আর এর ভিতরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর এই মিষ্টি কুমড়োটাও একবারে আমি এর ভিতরে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এখানে কাঠের উনুনেও রান্না করতে পারো। তো পুঁই শাকের ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে কিন্তু সময় নেয়, এজন্য আমার প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটা কিন্তু কম পড়বে। তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপরে দিলাম দেখো পরিমাণ মতো লবণ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি চাপাটা লাগিয়ে দেব। এবার দেখো, চাপাটা দিয়ে একটা ছিটি উঠলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে যখন এমনিতে খুলে যাবে তখনই খুলে নিলাম। দেখো, সবজিগুলো কিন্তু আমার সব সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কেমন হয়েছে, আর একটু ঝোল ঝোল মাখো মাখো হবে। তারপরে দেখো, কড়াইতে তেল দিয়ে চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো দিয়ে এবার এর উপরে দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে একটু হালকা ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু চিংড়ি মাছ কিন্তু জল দিয়ে ভাপায়ে কিন্তু রান্না করলে সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো একেবারে কম তেল মশলার এই রান্নাটা তোমাদের কাছে কেমন লাগে তো একটু কমেন্ট করে জানিও। একেবারে পুষ্টিকর স্বাস্থ্যসম্মত আমার এই রান্না। আর দিয়ে দিলাম দেখলি তো 1 চামচ মতো তেল। এটাই হচ্ছে আমার এই মশলা। আর দিয়ে দিলাম একটা রসুন থেতো করে, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এই হচ্ছে মশলা। আর কোনো মশলাই আমি এর ভিতরে অ্যাড করব না। 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর একটু পেঁয়াজ রসুন, এতে কিন্তু দারুণ হবে রান্নাটা। দেখো, একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিলাম সেদ্ধ করা সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো। এবার চিংড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখো রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।